শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী আজ। ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল বিপদগামী সেনা সদস্যের গুলিতে নিহত হন বহুদলীয় গণতন্ত্রের এই প্রবক্তা। জিয়াউর রহমানের মৃত্যু নিছক কোনো হত্যাকাণ্ড নয়, এর পেছনে জড়িত দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র, এমন মত বিশ্লেষকদের। রাষ্ট্র ক্ষমতায় দীর্ঘ সময় থাকতে পারলে জিয়াউর রহমান দেশকে সমৃদ্ধির উন্নত শিখরে নিয়ে যেতে পারতেন বলে বিশ্বাস তার সহকর্মীদের। খান আলামিনের রিপোর্ট। ১৯৮১ সালের ৩০ মে শেষ রাত, চট্টগ্রাম সার্কিট হাউস। গভীর ঘুমে আচ্ছন্ন প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তার সহকর্মীরা। হঠাৎ বিপদগামী একদল সেনা সদস্যের ভারী অস্ত্রশস্ত্র নিয়ে আক্রমণ, গুলির শব্দে ঘুম ভেঙে যায় জিয়ার। বেরিয়ে আসেন বারান্দায়, তখনই ঘাতকদের ব্রাশ ফায়ার, নির্মম হত্যাকাণ্ডের শিকার জিয়াউর রহমান। এই মৃত্যু কি কেবলই একটি হত্যাকাণ্ড, নাকি লুকিয়ে আছে গভীর এক দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র? এই রাজনীতি বিশ্লেষক দীর্ঘদিন ধরেই বয়ে বেড়াচ্ছেন এই প্রশ্নটি। জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের সাথে জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র যুক্ত ছিল। যে পথে তিনি হাঁটছিলেন, যে পথে জাতির মুক্তি অনিবার্য ছিল, সেই পথ রুদ্ধ হয়ে গেল তার মৃত্যুর মধ্য দিয়ে। যদি ৩০ মের ভোরটা অন্ধকারাচ্ছন্ন না হতো, স্বাভাবিক ভোরের মতোই হতো আলোকোজ্জ্বল। সকালের নাস্তা সেরে জিয়াউর রহমান আবারও নেমে পড়তেন দেশ গড়ার মিশনে। কেমন হতো দৃশ্যটা? কোথায় গিয়ে ঠেকতো আজকের বাংলাদেশ? জিয়াউর রহমান বেঁচে থাকলে তার অভ্যন্তরীণ রাষ্ট্র পরিচালনার মূলনীতিসমূহ এবং বৈদেশিক নীতির মাধ্যমে তিনি যে মধ্যপ্রাচ্য এবং বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করেছিলেন, এটি বাংলাদেশকে অনেক সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যেত। তিনি যদি সময় পেতেন, যে সকল কর্মসূচি তিনি গ্রহণ করেছিলেন, উন্নয়নের যে কর্মসূচি গ্রহণ করেছিলেন, এগুলো যদি আরো দীর্ঘদিন অব্যাহত থাকতো, তাহলে এর দারিদ্র্য দূরীকরণ সম্ভব হতো। সেই স্বপ্ন তো তিনি মুক্তিযুদ্ধের সময় দেখিয়েছেন। পাক হানাদার বাহিনীর আক্রমণের পর যখন দিশেহারা জাতি, তখনই মেজর জিয়ার দরাজ কণ্ঠে ঘোষিত হল সেই মুক্তির বার্তা, স্বাধীনতার ঘোষণা। মুক্তিযুদ্ধের প্রাক্কালে রাজনৈতিক নেতৃবৃন্দ যখন দোদুল্যমান, এই সময় জিয়াউর রহমানের স্বাধীনতা ঘোষণা জনগণকে আশান্বিত করেছে, অনুপ্রাণিত করেছে। সেই জন্যই মানুষ তাকে অত্যন্ত আপন ভাবে এবং দুঃসময়ের কাণ্ডারি রূপে বিবেচনা করে। তারপর যতবারই দেশ খাদের কিনারে, ততবারই ত্রাতা জিয়াউর রহমান। ব্যক্তিগত জীবনে দুর্নীতি ও স্বজনপ্রীতির বিরুদ্ধে অবস্থান, পরাশক্তির প্রভাবমুক্ত জাতীয়তাবাদী আদর্শিক ধারার রাজনৈতিক দল বিএনপি গঠন, এসবই জিয়াউর রহমানকে চির অম্লান ও চিরঞ্জীব করে রেখেছে। আজ লক্ষ কোটি জেগেছে প্রাণ, টেকনাফ থেকে তেতুলিয়া, তুমি চির অম্লান চিরঞ্জীব জনতার নেতা জিয়া। খান আলামিন, এনটিভি নিউজ, ঢাকা।